I'll come tomorrow. আজানের সুর শুনে কেমন লাগলো? আমার তো খুব বেশি ভালো লাগছে, তাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। যদিও মানুষের সাউন্ডের কারণে ভালো করে শোনা যায় না। অনেক বছর পরে এরকম ওপেন আজান শুনছি। আমেরিকাতে তো শোনা যায় না, তাও আবার আমেরিকাতে এত সুন্দর ওপেন আজানের সুর আমার খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইতিমধ্যে অনেকগুলো রিলস আপনারা দেখে বলছেন, অনেকে আমাকে ইনবক্স করছেন, অনেকে কমেন্ট করতেছেন। আমি যখনই সময় পাই তখনই কমেন্টের রিপ্লাইগুলো দিই আর ইনবক্সেগুলো রিপ্লাই দিই। আসলে আমি আমার গুলোর জন্য এখন ভয়েস ওভার দিতে পারি না, যদিও আমি এই ভিডিওটার মধ্যে রিয়েল ভয়েস রাখিনি। সো এই কারণেই, কারণ এখানে একটা ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানে অনেক মিউজিক ছিল, তাই কপিরাইটের কারণে। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওতে ডিটেলসে সবকিছু দেখিয়ে দিব। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, সরি বলে নিচ্ছি। তারপর আপনারা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কারণ এখানে আমি ডিটেলসে সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যাওয়ার পরে যেন আপনারা সবকিছু এভাবে বাই টু বাই দেখতে পারেন, ঘুরতে পারেন। তো আমি এই মসজিদটা দেখার জন্য আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম 5 ঘন্টা ড্রাইভ করে। এটা ওয়াশিংটন ডিসিতে, মেরিল্যান্ডে। আর মসজিদটার নাম হলো ডিয়ানেত ইসলামিক সেন্টার। এই মসজিদটার নাম আমি আবারও বলছি, ডিয়ানেত ইসলামিক সেন্টার। এটা ম্যারিল্যান্ডে। এটা একটা টার্কিশ মসজিদ। আর আমি এর আগে যে ক্লিপটা দেখাচ্ছিলাম সেটা হলো আমি গাড়ি থেকে করলাম। আমি এখনো গাড়িতে আছি। দূর থেকে কি যে সুন্দর লাগে, আর পরিবেশটা এত সুন্দর, এরিয়াটা এত সুন্দর। এত সুন্দর একটা এরিয়ার মধ্যে এই মসজিদটা করা, মানে দেখে মন জুড়ে যায়, এত সুন্দর। আর মসজিদটার ভিতরে বলতে কি বলবো, এত সুন্দর। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমি এখন এটা বিকেলের টাইমে আমি ফ্রন্ট সাইডটা আপনাকে দেখাচ্ছি, কারণ যখন আমি গিয়েছিলাম তখন এত পরিমাণ মানুষ ছিল এখানে। এখন একটু কমে গেছে, কারণ আমরা যেদিন গিয়েছিলাম সেদিন এখানে একটা মেলা হচ্ছিল, তার্কিশ মেলা। আর এই মসজিদটা একটা তার্কিশ মসজিদ। এই মসজিদটার মধ্যে এখানে প্রতি বছরের সামারে একটা একটা মেলা হয়, আমি যতটুকু জানি। আর এই মসজিদটা অনেক বছর আগে এখানে স্থাপিত হয়েছে, 1993-তে। আজ থেকে 32 বছর আগে এই মসজিদটা করা। কিন্তু বিশ্বাস করেন, এই মসজিদটা দেখার পরে মনে হবে যে মানে লিটারালি এটা কয়েক মাস আগে নতুন করা হয়েছে। এত সুন্দর, ক্লিন, এবং বাইরেও কোনো একটু স্পট নাই, ভিতরেও তো নাই, বাইরেও নাই, এত সুন্দর। দেখেন কি যে ভালো লাগতেছে। তো আমি বিকেলের টাইমটাতে ফ্রন্ট সাইডটা একটু ভিডিও করছি। এটা হলো মসজিদের ফ্রন্ট সাইড। দেন আমি এখন যে নেক্সট ক্লিপগুলো দেখাবো, তখন আমরা গাড়ি পার্কিং এর জায়গায় কি বেসমেন্টে করে আমরা লিফটে উপরে উঠে তারপরে যাই ভিতরের অংশগুলো দেখছি আর কি। পরে আপনাদের জন্য আমি বিকালে এই ভিউটা নেওয়া আর কি, মসজিদটার সামনে। আর এই মসজিদের এই অপোজিট সাইডটা দেখতেছেন, এখানে হলো মসজিদের তো আছে, তারপর হলো এখানে সোশ্যাল হল আছে, তারপর পন্টেন আছে, দেন টার্কিশ হাউস আছে, গেস্ট হাউস আছে, টার্কিশ ব্যাথ অ্যান্ড স্পোর্টস সেন্টার আছে। দেন অনেক কিছু এখানে, ও টার্কিশ সুপার মার্কেট আছে। মানে মসজিদের ভিতরে সব কিছু একসাথে করা। একটা সাইডে পুরো এই মসজিদটা, দেন হলো যাই আদার অন্যান্য জিনিসগুলো আপনারা যাওয়ার পরে দেখতে পারবেন। যাই হোক, এখন আমি ভিতর থেকে দেখাচ্ছি। আমি লিফটে উপরে উঠে আসছি, এই যে দেখেন এটা হলো এন্ট্রি। এখন আমি মসজিদের ভিতর লিফটের জায়গা থেকে এখন আমি যাচ্ছি মসজিদটার ভিতরের দিকে যাব আর কি। এখান দিয়ে বের হতে হয়, আর লিফটে উপরে উঠতে হয় আর কি, যেখানে গাড়ি পার্কিং করে সেখান থেকে। দেন উপরে উঠে এখন আমি বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আমি মসজিদটাতে দেখবো। দেন এখানে হলো যাই আরো কি কি আছে সেটা আমি জানি না, আমি এখন যাচ্ছি। তারপরে এখানে সেদিন যেহেতু মেলা হচ্ছিল, অনেক অনেক মানুষ এখানে আসছিল। দেন এখানে তারা মসজিদ সম্পর্কে অনেক বুক এখানে রাখছে পড়ার জন্য। এখানে আয়ানা আয়ানা বাবা বুকগুলো পড়তেছে আর দেখতেছে। আর মসজিদের মধ্যে এত সুন্দর করে কারুকাজ করা, জিনিসগুলো এত সুন্দর, এত ইউনিক, মানে অন্যরকম, এত সুন্দর লাগে, চোখ জুড়ানো। তো আমি এখন বের হয়ে পড়ছি, আর এখন আমি যাচ্ছি মসজিদের ভিতরে যাব। যেহেতু আমরা জোহরের নামাজের সময় গিয়েছিলাম সেখানে, তো আমাদের একটু লেট হয়ে গেছিলো। যে আমরা যেহেতু ওয়াশিংটন যেতে 4 ঘন্টা লাগে, শনিবার রবিবার অনেক ট্রাফিক থাকে, এখন তো সামার, সে কারণে আমাদের লেট হয়ে গেছে। তারপর আমাদের জোহরের নামাজটা আমরা মসজিদে গিয়ে পড়ছিলাম।
তাড়াহুড়া করে। তো আমরা এখন যাব আর আপনাদের সাথে এই মেলাটার ভিডিওটা আজকে এই ভিডিওটা দিচ্ছি না, এমনি মসজিদের ভিডিওটা দিতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছে। আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। পাশে যে ঘরটা দেখতেছেন এখন দেখাচ্ছি সেটা হলো যে এখানে একটা টার্কিশ কফি হাউস, দেন হলো একটা টার্কিশ গ্রোসারি লাইক সুপার মার্কেটের মতো আর কি সবকিছু পাওয়া যায়। দেন এখন আমি ভিতরে যাব, মসজিদটা আগে দেখবো, দেন নামাজটাও শেষ করব। আর সেদিন এত এত মাশাআল্লাহ রোদ ছিল, মানে দেখতেছেন চকচকা রোদ, গরমও বেশ ভালোই পড়ছে। আর সেদিনটাতে আমি এই মসজিদটাতে গিয়েছিলাম এত সুন্দর আমার বেবিকে নিয়ে, আমানকে নিয়ে আর কি। ফার্স্ট টাইম আমার এত লং ড্রাইভে যাওয়া, দেন আমানকে এই মসজিদটার জন্য আমি লং ড্রাইভে বের হয়েছি, মসজিদটা দেখবো দেন নামাজ পড়বো। বেশটা খানিক আমরা ছিলাম, প্রায় 5-6 ঘন্টার মতো বিকাল পর্যন্ত আমরা ছিলাম সেখানে। এখন আমি ভিতরে ঢুকছি, দেখেন মসজিদটার এটা হলো ভিতরের সাইড আর কি, ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এত সুন্দর এত সুন্দর, আমার তো মনে হচ্ছে লিটারালি আমি এটার পর ঢুকার পর মনে হচ্ছে যে মক্কা শরীফে যে কাবাঘর আই মিন মসজিদগুলো আছে একদম সেরকমই। যদিও এখনো যাওয়ার তৌফিক হয়নি, আশা রাখছি আল্লাহ যদি আশা পূরণ করে মক্কা শরীফ দেখার জন্য। তো ইনশাল্লাহ একদিন যাব। কিন্তু কি এটা দেখার পরে যখন বিভিন্ন ভিডিওতে দেখি না, তখন আমার মনে হচ্ছে যে আমি লিটারালি সেখানে আছি। সৌদি আরবের মসজিদগুলো যেমন এরকম আর কি। আমি আবার আপনাদেরকে একটু স্লো করে দেখাচ্ছি, মানুষের জন্য ভিডিও করা যায় না। এখানে হাজার হাজার মহিলা পুরুষ নামাজ পড়তে আসছে। মহিলাদের আলাদা জায়গা আছে, পুরুষদের আলাদা জায়গা। দেন এখানে ওই যে বললাম না মুক্তবের মতো আছে, এখানে ছেলেমেয়েরা বসে বসে পড়তেছে। দেন এখানে ক্লাসও করায়, আরবি ক্লাসগুলো করায় মসজিদের মধ্যে। আমরা লাইক যেরকম মাদ্রাসার মধ্যে পড়ে বাচ্চাদেরকে পাঠাই আর কি আরবি শেখার জন্য, সেরকমও করে এই মসজিদের মধ্যে। আর যারা মেরিল্যান্ডে আছেন তারা তো অবশ্যই জানেনই এই মসজিদটা সম্পর্কে এবং এখানে কি কি জিনিসপত্র আছে সেই সম্পর্কে। তো আমি কয়েকটা ছবি নেওয়ার জন্য এখানে ওয়েট করতেছি, ভিডিও নেওয়ার জন্য। বাট আমার আয়ান যেই দুষ্টামি শুরু করছে, সে আমার সামনে আসে এসে ঘোরাফেরা করতেছে। সেও ফার্স্ট টাইম এত সুন্দর মসজিদ দেখা, আমাদের নিউ ইয়র্কে তো এরকম মসজিদ দেখা যায় না। আমি নিউ জার্সিতে একটা মসজিদ দেখছিলাম, সেটা অনেক সুন্দর, সেখানেও গিয়ে নামাজ পড়ছিলাম। বাট এটা হলো একদমই ডিফারেন্ট আর এত সুন্দর। আমি বারবারই এই কথা বলতেছি, বিশ্বাস করেন, আপনাদের জন্য ভয়েস ওভার দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি, সময়ের কারণে পারি না। এখন আমি ভিতরে যাব, মসজিদটা তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইলাম। ফ্রন্ট সাইডটা সেই যেখানে অজু করার জায়গা আছে, এখানে অজু করতে পারবেন, অজুর জায়গাটা আর কি। দেন এই যে ভিতরের অংশ, সুবহানাল্লাহ কি যে সুন্দর, মানে মন ভরে গেছে। আর ঢোকার পরে মনে হচ্ছে যে বাইরে কি যে গরম, আর ভিতরে মনে হচ্ছে কয় ডিগ্রি ঠান্ডা পড়তেছে। যদিও এসি চলে, বাট আল্লাহ আল্লাহর ঘর আল্লাহর জায়গা অন্যরকম, শরীর মন সব শীতল হয়ে গেছে, এত সুন্দর লাগতেছে। বয়স দিতে গিয়েও কতবার যে আমি আমার গুল্লুকে ধরতে হয়। তো এই যে গুল্লুকে নিয়ে গুল্লুর বাবা ফার্স্টে ঢুকলো, তার ভাই। এখন আমি যাব আর আপনাদের সাথে পুরো মসজিদের ভিডিওটা এখন দেখাবো। দেখেন এখানে উপরে নিচতলা হলো পুরুষদের জন্য নামাজের জায়গা, দেন উপরের তলা হলো মহিলাদের জন্য। আমি উপরে উঠবো, কিন্তু সেই মুহূর্তে জানেন আমি যখন ভিডিও করতেছি আমার ফোনে মেমোরি এত পরিমাণ ফুল হয়েছে, অনেক ভিডিও জমা হয়েছে, কারণ এখন সময়ের অভাবের কারণে আমি ভিডিও এডিট করতে পারি না, তাই ভিডিও জমা হয়ে আছে। এখানে পুরুষ মহিলা সবাই এখন নামাজের টাইমে এসে এসে নামাজ পড়ে। দেন এখানে হলো বাচ্চারাও এসে নামাজ পড়ে, বাচ্চারা অনেক এনজয় করে এখানে এসে নামাজ পড়ে। দেন তারা প্লেও করে, ওই যে দেখেন সবগুলো বাচ্চার সাথে আমার আয়ানও ছিল। দেন এখানে পুরুষরা নিচে নিচে পুরুষদের জায়গা নামাজের জায়গা, আর মহিলাদের জন্য উপরে। তো আমি উপরটাতে একটু ভিডিও করতে এখন যাচ্ছি, সেই মুহূর্তে কিন্তু আমার ফোনের আমি মেমোরি ফুল হয়ে গেছে। কি যে একটা অবস্থা, এত পরিমাণ মানে ভিডিও হয়েছে আমার ফোনের মধ্যে, সময়ের কারণে এখন এডিট করতে পারি না, দিতেও পারি না। তো এই কারণে তো অনেকগুলো ভিডিও ডিলিট করে আপনাদের জন্য এই সুন্দর মসজিদটার ভিতরেরটা দেখাচ্ছি। এখানে হলো মহিলাদের জন্য নামাজের জায়গা, আর নিচতলা তো বললাম আমি পুরুষদের জন্য। এখানে অনেকগুলো মহিলা কোরআন শরীফ পড়তেছে, আমি একটু স্কিপ করতে চেয়েছিলাম, বাট ভিডিওটা পুরোটা স্কিপ করলে দেখা যায় কি আর দেখা যায় না। তো ওনারা কোরআন শরীফ পড়তেছে, এগুলো সব বিদেশি তার্কিশ মহিলা, বিভিন্ন দেশের মুসলিম মহিলাগুলো এসে এখানে নামাজ পড়ে। আর এই মসজিদটার ভিতরে কিন্তু আমাদের দেশের মতো আমরা যেরকম আরবি পড়তাম মসজিদে গিয়ে, সেরকম ব্যবস্থাও কিন্তু এখানে আছে। আপনারা গুগলে সার্চ করলে এখানে সব কিছু দেখতে পারবেন এই মসজিদটা সম্পর্কে। আর যারা ওয়াক্ত মতো, এটা জোহরের নামাজের টাইমে ছিল, যারা
যারা ওয়াক্তের সময় আসছে তারা তো নামাজ পড়তে পারছে, যারা যেমন ওয়াক্তের পরে আসছে তারাও কিন্তু এখন নামাজটা শেষ করে নিচ্ছে। তো আমি উপর থেকে ভিডিও করার পরে আয়না বাবা বলতেছে তুমি একটু দাঁড়াও আমি করতেছি নিচ থেকে। তো নিচ থেকে উনি একটু আমার ভিডিওটা নিল আর কি। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখা, আপনারা দেখতে থাকুন। দেন Ayan. Aman. 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 এবার আসি বাহিরের অংশে। মোট নামাজ শেষ, এখন আমরা একটু বাইরে যে মেলাটা হচ্ছে সেটাও ঘুরে দেখবো। দেন আমরা খাবার খাবো, কারণ আমরা এতক্ষণ ড্রাইভ করে আসার পরে আবার সাথে সাথে হোটেলে গিয়ে শুধু জিনিসপত্রগুলো রেখে আমরা আবার মসজিদে চলে আসলাম নামাজটা শেষ করার জন্য। দেন তাই বের হয়ে গেলাম। তো এইখানে হলো একটা দান বাক্স রাখছে, সবাই এখানে টাকা দেয় মসজিদের জন্য, যেভাবে হোক টাকা দেয়। তো আমিও টাকা দিলাম। আমি ফার্স্টে ভাবছি বক্সটা কিন্তু খালি ছিল, একটা বক্স নিয়ে গেছিল, পরে দেখতেছি আর একটা বক্স রাখছে। তো আমি ভাবছি অন্য কোনো কিছু, দান বাক্সটা বুঝতে পারিনি, পরে বুঝছি একজনকে জিজ্ঞেস করে বলতেছে এখানে টাকা দেওয়ার জন্য। তো দেখলেন তো আমার গুল্লুকে আমি একটু মসজিদে ফ্লোরে শোয়াইছিলাম, কারণ তাকে নিয়ে গিয়েছিলাম ফার্স্ট টাইম লং ড্রাইভে এত সুন্দর মসজিদটা দেখার জন্য। তো আয়না বাবা আবার আয়নকে একটা বল আমাদের গাড়ি থেকে বল নিয়ে দিল, কারণ এখানে খেলার জন্য খুব অনেক বড় একটা জায়গা আছে, বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে মসজিদের পাশেই, ভিতরে আর কি, মসজিদটার বাইরে আর কি। তো সেই কারণে সে বল টল নিয়ে আসছে এখানে খেলা করার জন্য। তো এখানে হলো কি এত প্রচন্ড পরিমাণ রোদ, রোদের মধ্যে গেলে তাকানো যায় না। আপনারা দেখতেছেন আমার পিছনে, আর যখন একটু ছায়া পড়ছে এখানে তখন এখানে ছবি তুলতে গেছিলাম, ছবিগুলো একদমই কালো আসছে, দেখাই যায় না মুখটুক কি অবস্থা। তারপরও মানে এটা স্মৃতি হিসেবে সবকিছু রাখার জন্য আর কি তোলা। আর আমাদের সাথে যেহেতু কেউ ছিল না, তো আমাদের ফ্যামিলি ফটোগুলো আমরা অন্য মানুষ দিয়ে তোলাইছিলাম, আর আমরা নিজেরা নিজেরা আমাদের নিজেগুলো তুলছি। এই মসজিদটার মধ্যে না এতগুলো গেট, মানে বোঝা যায় না কোনখান দিয়ে বের হয়ে কোনখান দিয়ে ঢুকি। আবার গেটে দেখলাম তো কি সুন্দর লাগতেছে না, এখান দিয়েও বাইর হওয়ার একটা পথ আছে। দেন আমি আবার যেখানে ফ্রন্ট সাইড দেখেছি সেখান দিয়েও আছে। দেন আবার মসজিদের অপোজিট সাইডের দিয়ে আরেকটা গেট আছে। তো সবগুলো গেট আর আমি দেখাতে পারিনি, যেগুলো পারছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা যাওয়ার পরে দেখতে পারবেন। দেন এই যে দেখেন এটার ভিতর থেকে আমি আবার একটু ঘুরে দেখাই, মানুষের জন্য তো পারা যায় না, এটা আয়না বাবাই করা ক্লিপটা আর কি। তো এখন আমরা বেরিয়ে চলে আসছি। বাইরে হওয়ার পর দেখেন এখানে কি সুন্দর সুন্দর অজুখানা আছে অজু করার জন্য মসজিদের সামনে আর কি। আর এত সুন্দর করে ফুল। এখন বের হয়ে আমি যে অজুখানাগুলো আছে সেখানে বসে একটু পিকচার নিচ্ছি, আর পুরোটা অজুখানা চারপাশ দিয়ে যেখানে ছায়া আছে সবাই বসে বসে রিল্যাক্স দিচ্ছে, এত প্রচন্ড গরম ছিল। আর এখানে হলো যে অনেকগুলো ফুলের বাগান, একটু পর পরে গোলাপ গাছ, বিভিন্ন কালারিং গোলাপ, তারপরে হলো একটু পর পরে অজুখানাগুলো আছে। আর অজুখানাগুলো তো কি সুন্দর করে রাখছে। এখানে মন মতো আপনারা এসে ঘুরতে পারবেন, বসতে পারবেন, দেন নামাজ পড়তে পারবেন, সবকিছু করতে পারবেন। এটার ভিতরে আপনারা খাবারের জায়গা আছে, তারপর বাচ্চারা খেলাধুলা করতে পারবে। দেন এখানে আপনারা শপিংও করতে পারবেন, সবকিছু এই মসজিদটার ভিতরে আছে। একপাশে মসজিদ, আদার অন্যান্য জিনিসপত্রগুলো আছে। তো আপনারা আসা গুগলে সার্চ করলেই সবকিছু দেখতে পারবেন দূর থেকে। এখানে এই মসজিদটা দেখে কি সুন্দর। এদিকে আয়না বাবা খাবার অর্ডার করতে গেছে, আমি একটু ভিডিওটা করে নিচ্ছি। দেন এখানে অনেকগুলো লাইট করা আছে, রাত্রেবেলায় লাইটগুলো জ্বালানো থাকে যেন মসজিদটা সবাই দূর থেকে আকর্ষণ করে। এমনিতে মসজিদটা দূর থেকে আকর্ষণ করে, চোখে লাগার মতো এত সুন্দর মসজিদ।
আর হলো যাই আমি এখন খেতে যাব, কারণ অনেক হাংরি ছিলাম। খাবার দাবার শেষ করে তারপর আপনাদের সাথে একটু পরে বাকিগুলো দেখিয়ে দিব আর একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা মসজিদের অপোজিট সাইড ছিল। দেন হলো যাই আমি আবার নেক্সট ফ্রন্ট সাইডে যাব। এইখানে হলো সব অজুখানা, দেন ফুলের বাগান, ফলের বাগান সবকিছু। তা আয়না বাবা আসার পরে আমি বলতেছি আমার একটু ফুল গাছের সাথে একটু ভিডিওটা করে দাও। তো ও করে দিল আর কি। ফুলগুলো এত সুন্দর ছিল, রোদের জন্য ভালো করে ভিডিও করতে পারিনি, তাকাতেও পারিনি। আমি সরি বলে নিচ্ছি, আমার ভিডিওতে হয়তো বা আপনারা গুলো সাউন্ড শুনতে পারেন, কারণ গুলো ঘুমায় না, আমি ভয়েস দিতে পারি না, এই কারণে ভিডিওগুলো দিতে লেট হয়ে যাচ্ছে। যাই হোক, এখানে একটু ভিডিও টিডিও করে নিলাম। দেন হলো যাই কয়েকটা পিকচার নিলাম। তারপরে হলো যে আয়ান তো একদম লাল লাল হয়ে গেছে। সে অনেক দৌড়াদৌড়ি খোলামেলা জায়গায় পাইছে, আর অনেক বাচ্চারা খেলাধুলা করতেছে, তাদের সাথে গিয়ে আয়ানও মনে হচ্ছে যে একদম একটা গ্রামের ছেলে হয়ে গেছে, তার গায়েটাই কি ময়লা লাগিয়ে ফেলছে। তারপর আমি দিয়েছি যে খেলাধুলা করুক। দেন এদিক দিয়ে হলো খাবার নিয়ে আসলো, কারণ মেলাতে খাবার যে বিক্রি করে যে খাবারগুলো সেগুলো আনলাম আর কি। তো আমরা খাবার দাবার খেলাম। দেন এখন ফ্রন্ট সাইডে চলে আসছি একটু ছায়াতে, যেহেতু এখন রোদ কমে গেছে। আর এটা ছিল মাগরিবের আগ মুহূর্ত থেকে আসরের পরে। তো এখানে আমি আবার মসজিদের সামনে কয়েকটা ভিডিও নিলাম। দেন এখন একটু তাদের ওই যে বললাম না, এখানে কফি শপ আছে, খাবার দোকান আছে, পার্টি হল আছে, সবকিছুই। তো আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করব। ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে। অনেক সুন্দর জায়গাটা, আপনারা অবশ্যই ঘুরে আসবেন এই মসজিদটা দেখার জন্য। সামারে তো আমরা কত না জায়গায় যাই ঘুরতে, তো এরকম একটা জায়গায় যাবেন, নামাজ পড়বেন, মন শান্তি করবেন, মসজিদটাও দেখবেন। এত সুন্দর মসজিদ। আর এখানে তো যাওয়ার পরে আপনারা সবকিছুই পাবেন, এক জায়গাতেই সবকিছু আছে, বাইরে যেতে হবে না এখানে। তো এখানে আবার বের হয়ে আয়নের বাবা কয়েকটা পিকচার নিলাম, ভিডিও নিলাম। এখন আয়নের বাবা যাচ্ছে আসরের নামাজ পড়বে। নামাজটা শেষ করে দেন আমরা আরো কিছুক্ষণ এখানে ছিলাম। ওই ওই পাশটাতে হলো যাই বাচ্চাদের প্লে গ্রাউন্ড আছে, বাচ্চারা সেখানে খেলাধুলা করে। আয়নকে সেখানে নিয়ে যাব আমরা। আমি যাব না, কারণ ওই দিক দিয়ে হলো একদম মনে হচ্ছে যে ডালু জায়গা বা স্টুল আর নেওয়া যায় না। তো আমি বসেছিলাম একটা জায়গাতে, আয়না বাবা আয়নকে নিয়ে প্লে গ্রাউন্ডে খেলাতে দিয়েছিল আর কি। আর হলো যে এদিক দিয়ে হলো দেখেন এরিয়াটা আমি একটু দেখাচ্ছি, এরিয়াটা কি সুন্দর। যেহেতু সেদিন মেলা ছিল, এখানে বাচ্চাদের অনেকগুলো রাইডস ছিল, এত পরিমাণ বাচ্চা, ও মাই গড! যেমন মানুষ হয়েছে তেমনি বাচ্চা কাচ্চাও ছিল এখানে। তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে